হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন ওই 10টা মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে ছেলে বেরিয়েছে, ওর কলেজে পরীক্ষা রয়েছে, তো পরীক্ষা দিতে গেছে আর ওর বাবা তো আগেই বেরিয়ে গেছে। তো এই ব্রেকফাস্ট করে সবাই খেয়ে যে যার মতন বেরিয়ে গেছে। আমারও ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এবার ঘরের কাজে হাত দিয়ে দিলাম। এবার কি বলো তো, ঘরগুলো সব ভালো করে পরিষ্কার করে নেব আর বিছানাটা গোছাচ্ছি, তার সাথে সাথে এই খাটের সাইডগুলোকেও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর যে পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, জাস্ট রান্না খাওয়াটুকুনি মনে হচ্ছে করাটা খুব প্রয়োজন, করতেই হবে, যাই হোক না কেন রান্না খাওয়া করতেই হবে। তো রান্না খাওয়া বাদ দিয়ে এক্সট্রা যে কিছু ঘরের কাজ করব, তখন না আর একদম ভালো লাগছে না। তখন মনে হচ্ছে দূর, প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি, তার থেকে বরঞ্চ পরে করব। সন্ধ্যের দিকে করলে বেশ ভালো হয়, কিন্তু সন্ধ্যের দিকে আবার এই সমস্ত ডাস্টিংয়ের কাজ এগুলো না ঠিকঠাকভাবে দেখবে হয়ও না। এগুলো সকালবেলা ঘর পরিষ্কারের আগে, মানে যখন ঘর ঝাঁট দেওয়া মোছা হয়, তো তার আগে এগুলো করে নিলেই ভালো হয়। তো যাই হোক, দেখো গোটা বিছানা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর জানলাগুলো বন্ধ করে দিলাম। ওই যে 10টা মতো বাজে। আর কি বলো তো, অন্যদিন আরও আগে জানলাটা বন্ধ করে দিই, আজকে আর খেয়াল নেই। আজকে জানলাটা বন্ধ করতে বেশ দেরিই হয়ে গেছে। আর এবার দেখো টিভিটা ভালো করে মুছে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে এবার ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। ওই সব জিনিসপত্রগুলো একটু ভালো করে পরিষ্কার করব। আর কি বলো তো, এই গরমের মধ্যে না মানে ভালোই লাগছে না কোনো কাজ করতে। তোমরা একটু জানিও যে তোমরা কিভাবে কাজে এনার্জি পাচ্ছ। আমি তো সত্যি কথা বলতে কি বলো তো, ওই জাস্ট রান্নাটা করতে হবে, মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করে নিই, আর বিছানাগুলো গোছাতে হবে, মনে হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিই। আর তার মধ্যে কি পরিমাণ কাচা বেড়েছে, মানে জামা কাপড় কাচা, জানো তো। তো শীতকালের পরিমাণে কিন্তু গরমে দেখছি আমি যে জামা কাপড় কাচার পরিমাণটা অনেক বেশি। মানে যে কোনো জামা কাপড়, হয়তো একটা জামা কাপড় একটু আধ ঘন্টার জন্য পরা হলো, সেটাকেও ভালো করে না কেচে তোলা যাবে না, কারণ স্বাভাবিক এই গরমে আর যে পরিমাণ গরম পড়েছে, তাতে একটু জামা কাপড় যদি আধ এক ঘন্টা পরা হয়, তাতেই যে কোনো মানুষই ঘেমে যাবে। তো সেই জামা কাপড় তো তুলেও রাখা যাবে না। আর বিছানার চাদরও ঠিক সেই একই অবস্থা, মানে কি বলবো, ঘন ঘন বিছানার চাদরও চেঞ্জ করতে হচ্ছে। তো কাচার পরিমাণও যেন বেড়ে গেছে, একে গরম, তার মধ্যে আবার খাটুনিও বেড়ে গেছে। তো যাই হোক, দেখো এবার এই সমস্তগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফুলটা একটু বারান্দা থেকে ঝেড়ে নিয়ে এলাম, কারণ ঘরের মধ্যে ঝাড়লে আবার ধুলো হয়ে যাবে, তো তার জন্য। আর এরপর ঝাড়াঝুড়ি করে ঘর ঝাঁট দিয়ে মুছে একদম পুরো ঘর বন্ধ করে দেবো, মানে জানলা দরজা যেগুলো খোলা রয়েছে সেগুলো পুরো বন্ধ করে দেবো, তাহলে ঘরটা বেশ ঠান্ডা থাকবে। আর কি বলো তো, রান্না বলতে এই গরমে তো হালকাই খাচ্ছি আমরা। আর এই গরমের মধ্যে যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো, মানে রিচ কম, বা ধরো এক আধ দিন রিচ খাবার হলেও অন্য দিন যাতে আর একটু হালকা খাওয়া যায় সেটা দেখতে হবে, কারণ যে পরিমাণ গরম পড়েছে এই গরমে শরীরটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে। এর আগের ব্লগে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই প্রচণ্ড গরমের মধ্যে ঘর কিভাবে ঠান্ডা রাখা যায়, আর শরীরটা, মানে নিজেদের যে শরীরটা, সেই শরীরটাকে কিভাবে ঠান্ডা রাখা যায়। তো এগুলো কি বলো তো, এগুলো খুবই দরকারি একটা, সবাই আমরা জানি, তাও এগুলো একটা দরকারি, খুব প্রয়োজনীয় বিষয়বস্তু। আর তবে কি বলো তো, এই গরমে আমরা কি ধরনের পোশাক পরবো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, এই গরমে যতটা হালকা পাতলা পোশাক পরা যায় ততটাই ভালো। আর সব সময় চেষ্টা করতে হবে যাতে সুতির হয় পোশাকটা, আর হালকা কালার হয়, আর একটু ঢিলে ঢালা হয়। খুব টাইট ধরনের পোশাক এখন অবশ্য আমরা ফ্যাশনের জন্য সকলেই পরি, তো চেষ্টা করতে হবে এই গরমে একটু যাতে হালকা পোশাক বা একটু ঢিলে ঢালা পোশাক পরা যায়, আমাদেরই সুবিধা হবে। কারণ প্রচণ্ড গরমের মধ্যে টাইট পোশাক বা যদি সিনথেটিক টাইপের পোশাক পরা হয়, তখন দেখবে আমাদের নিজেদেরই কষ্ট হবে, কারণ সকলের ঘরে এসি নেই। যাদের ঘরে নেই তারা তো বুঝতেই পারছো কী পরিমাণ গরম পড়েছে, আর এখানে নিজেদের কিভাবে থাকতে হবে।
তো এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই হালকা সুতির পোশাক পরা খুবই প্রয়োজনীয়। হালকা কালারের জামা কাপড় পরলে বেশ ভালো, আর বিশেষ করে কালোটাকে অ্যাভয়েড করাই ভালো। কালো জামা কাপড় পরলে একটু গরমের ভাবটা হয়তো বেশিই হয়। আর এবার দেখো দরজার পাশে এই র্যাকটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমার নামটা ঠিক মনে নেই এখন ভয়েস ওভার দিচ্ছি, হঠাৎ মনে পড়লো আমার। তো আমার এক বন্ধুই আর কি আমাকে কমেন্ট করেছিলে যে তোমার পুরো হোম ট্যুরটা দিতে। তো আমি দেব, কি বলো তো, একটু সমস্যা হচ্ছে। মেন হচ্ছে আমার এই দরজাটার জন্য। দরজাটা আমি মেন যে ডোরটা এটা একটু রং করাবার পর আমি হোম ট্যুর দেব। আমাকে আগেও আরেকজন কমেন্ট করেছিল যে দিদি তোমার পুরো ফ্ল্যাটের হোম ট্যুর দিতে। তো দেবো, কয়েকদিন সময় লাগবে, তো আমি দেবো, এটা আমার মাথার মধ্যে রয়েছে। তো ওই দরজাটা একটু ঠিকঠাকভাবে রং হয়ে যাওয়ার পর আমি দেব। আর এই কদিন ধরে তো তোমরা দেখলেই বাপের বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তার জন্য নিজের এই দিকগুলো, মানে নিজের ফ্ল্যাটের ঘরের যে দিকগুলো, সেগুলো একদমই মানে কি বলবো, খেয়াল রাখবো যে সেই সময়টাও পাইনি। তো তার জন্য কয়েকদিন যাক গেলে দরজাটা একটা কিছু সুন্দর করে রং টং করে অবশ্যই আমি তোমাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করব। আর যাই হোক, যে দিদিভাই আমায় কমেন্ট করেছো, তো তাকে অনেক ধন্যবাদ। তার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, বা হয়তো আমাকে খুলে দেখতে হবে কোন ব্লগে এই কমেন্টটা এসেছিল। তো যাই হোক, দেখো, আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এত অবধি চলে এসেছো, তো তাদের সবাইকে বলছি যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও যে কীরকম লাগছে। আর যদি মনে হয় যে আগামী দিনেও তোমরা আমার সাথে থাকবে বা আমার ভিডিও দেখবে বা আমার ভিডিও দেখতে তোমরা পছন্দ করছো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেল, ঘর পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপর রান্না বসাবো। ওই কি বলো তো, হালকা এখন ওই একটা বড় করে তরকারি করে নিচ্ছি, একদম দুবেলা যেটা হয়ে যায়। তো বেশিরভাগ দিনই সেটাই করছি, আর সামনের পাতে হয়তো একটু হালকা ভাজা বা শাকের কিছু আইটেম এরকমই করে নিচ্ছি। সেরকম মানে রিচ কিছু রান্না করছিও না আর পারছিও না এই গরমের মধ্যে। আর একদম পটল আলু কুমড়ো দিয়ে একটা বড় করে ডালনা করব, আর মাছের ঝাল করব। আর এই দেখো, তরকারিটা প্রায় হয়েই গেছে। আর এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর আজকে অন্য দিন তো অন্য সাইড থেকে ভিডিও করি, আজকে ভাবলাম এই সাইড থেকে ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো এ দেখো, রান্না মানে তরকারিটা কমপ্লিট, একটু দেখে নিচ্ছি যে আলুগুলো গলেছে কিনা। তো প্রায় হয়েই এসেছে, এবার এটা নামিয়ে নেব। অনেকক্ষণই বসানো হয়েছে তরকারিটা। তো নামিয়ে এবার স্নান করব, করে খাওয়া দাওয়া করব, করে রেস্ট নেব। তো দেখো, এবার তরকারিটা নামিয়ে রেখে দিচ্ছি। এরপর মাছটা রয়েছে, মাছটা ঝাল করব, আর ভাত আগে কড়াই আছে, তো তাহলেই হয়ে যাবে। আর গ্যাসটা মুছবো, আর গ্যাসের টেবিলটা একটু মুছে নেবো, নিলে মোটামুটি রান্নার দিকটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে আবারও বলছি, আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো টাটা।